আজকে নতুন একটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে আমরা স্টুডিওতে আছি। তো আমাদের সামনে আছেন গীতিকার, সুরকার, শিল্পী। যেহেতু একটি গানের সম্মিলন ঘটে তিনজনের মাধ্যমে, প্রথমে গীতিকার গান লেখেন, তারপর সুরকার সুর করেন, সঙ্গীত পরিচালক সঙ্গীত করেন, আর সব শেষে কিন্তু শিল্পী। তো প্রথমে যেহেতু সবার সম্মিলন ঘটাতে হয়, আজকে তিনজন মানুষ, সৃষ্টির পেছনে তিনজন মানুষকে সাথে পেয়েছি। তো এই গানটি লিখেছেন, গানটি কথা সুর হাবিলদার মোহাম্মদ খলিলুর রহমান খান। তিনি একজন সরকারি চাকরিজীবী, অবসরপ্রাপ্ত একজন চাকরিজীবী, এবং তিনি সংগঠক, কবি। তিনি গীতিকার, মূলত তিনি একজন গীতিকার, ছড়াকার, সংগঠক, কবি এবং অত্যন্ত গুণী একজন মানুষ, যিনি সর্বক্ষেত্রে সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে দীর্ঘ বছর ধরে কাজ করে চলেছেন। তারই ধারাবাহিকতায় আজকে হাবিলদার মোহাম্মদ খলিলুর রহমান খান, গীতিকার ও সুরকার, তার এই গানটা আমরা শুনেছি। রেকর্ডিং শেষ হয়েছে, অত্যন্ত সফলভাবে রেকর্ডিং শেষ হয়েছে। তো প্রথমে কথা বলবেন গীতিকার ও সুরকার হাবিলদার মোহাম্মদ খলিলুর রহমান খান। আসসালামু আলাইকুম। আমি আসলে কবিতা থেকে ছড়াকার থেকে গীতিকার এবং সুরকার, আবার মাঝে সাথে চিত্র করি। তার মধ্যে এই আশিক বন্ধু, উনি বিশেষ একজন লোক। উনি বড় মাপের একজন সুরকার এবং গীতিকার। আমি আজকে ছিলাম সার্বিক ব্যবস্থাপনায়, উনি পরিচালনা দায়িত্বে ছিলাম, পরিচালক এবং আমাদের কণ্ঠশিল্পী শওকতার আখি, বিশেষ একজন কণ্ঠশিল্পী, অত্যন্ত গুণী মানুষ। অনেক তার গান প্রসারিত হয়েছে। আর আমাদের শহীদ মাহমুদ সঙ্গীত পরিচালক, উনিও সুরকার, গীতিকার। তো ওনাদের আসলে অনেক এডুকেটেড ব্যান্ড। আমি আই স্যালুট। তো আমি যা দেখছি, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং পরবর্তী আরও গান আসবে, আরও কবিতা, আরও ছড়া, আরও শুরু হবে ইনশাল্লাহ। আমি কবি, গীতিকার, ছড়াকার, সংগঠক ও বিডিআর থেকে রিটায়ার্ড পারসন। আর আমি চিত্রকার। আমার বই ইতিমধ্যে কানাডাতে আমার বই প্রকাশ হয়েছে, কবিতা এবং ছড়ার বই, ইংরেজি বাংলাতে। তো আপনারা দোয়া করেন, আর আমি সবার জন্য দোয়া থাকলো। ঠিক আছে। আমার গান বিভিন্ন প্রকারের গান, ইতিমধ্যে বাকিটা গানটা রিলিজ হলে আমরা শুনবো, দেখবো, শুনবেন। এটা অপেক্ষায় থাকলাম। আরো সামনে অনেক গান আসবে, দোয়া করেন। আমরা ফিরে যাচ্ছি। ধন্যবাদ গীতিকার ও সুরকার হাবিলদার মোহাম্মদ খলিলুর রহমান খান। তার গানটা আমরা যতটুকু রেকর্ডিং শেষে খুব ভালো লেগেছে, বাকিটা শ্রোতাদের দিকে তাকাবো, আসুক, প্রকাশ হোক। তো আমরা দেখতে পাচ্ছি পাশে আছেন সঙ্গীত শিল্পী শওকতার আখি, যিনি অত্যন্ত গুণীজন এবং জনপ্রিয় শিল্পী, বাংলাদেশ বেতার টেলিভিশনের সিনিয়র একজন আর্টিস্ট। শওকতার আখি কথা বলবেন এই গানটা রেকর্ডিং শেষে তার কেমন লেগেছে, গানটা গীতিকার সুরকার কেমন লিখেছে, সুর করেছে, আর সঙ্গীত পরিচালক কেমন কাজ করেছে। বিশেষ করে খলিল ভাই এবং শহীদ ভাই দুজনের এটা পরিশ্রম আছে। তো গানটা গেয়ে আপনি কেমন লেগেছে, অনুভূতিটা? আমি শওকতার আক্তার। আজকে খুব সুন্দর একটি মিষ্টি মেলোডি, রোমান্টিক, রিদমিক, এবং সবচেয়ে বড় কথা এই প্রজন্ম, এবং আমি বলবো সব প্রজন্মই শুনবে গানটা। আমার এত 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 ভালো লেগেছে। গানটা করতে, আমার রেকর্ড করতে মাত্র 5 মিনিট সময় লেগেছে, আর গানটা তুলতে সময় লেগেছে আধা ঘন্টা। যেহেতু নতুন মৌলিক গান, হ্যাঁ, আর এটা আমার আজকেই রেকর্ড করা হলো, নতুন মৌলিক গান, খুব রিদমিক আজকে শুনে, আজকে রেকর্ডিং। হ্যাঁ, গরম গরম। সবচেয়ে বড় কথা যে গানটা গাইতে গাইতে আমি নাচছিলাম। মানে এনজয় করাটা সবচেয়ে ভালো হয় গানটা। সবচেয়ে বড় কথা হলো যে আমার মনে হচ্ছে যে এটা সামনে দর্শকরাও আমার সঙ্গে স্টেজে নিবে, নাচবে, খুব ভালোভাবে নিবে। তো গীতিকার ভাই খলিলুর রহমান, আর শহীদ ভাই সুরকার, শহীদ মুক্তিযোদ্ধা, শহীদ সুরকার নেই, হ্যাঁ, সঙ্গীত পরিচালক, আচ্ছা, সঙ্গীত পরিচালক শহীদ ভাই। যাই হোক, তো এখন গানটা খুব ভালো হয়েছে। আমার তো ভীষণ 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 ভালো লাগলো গান করতে, গাইতে, এবং আশা করছি দর্শকও খুব ভালোভাবে গানটা নেবে, এবং আবাল বৃদ্ধ বনিতা 3 থেকে 93 পর্যন্ত সবাই শুনবে এবং দুলবে, গানের স্রোতে ভাসবে। এবং আরও মনে হচ্ছে আমার এটা খুব ডান্স নাম্বার, রিদমিক একটা গান, যেহেতু এই প্রজন্মের ছেলেমেয়েরা এমন আছে যে এটা প্রত্যেকটা স্টেজেই হয়তো পারফর্ম করবে। আর আমি তো চ্যানেলে করি, আমার যেহেতু মৌলিক গান, সেভাবে আমি এটা সবখানি করব। তো দোয়া করবেন আমাদের সবার জন্য, খুব সুন্দর একটা গান করার জন্য।
আমার গীতিকার সুরকার সাহেব দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আমরা যাচ্ছি এই সঙ্গীত পরিচালক অত্যন্ত গুণী মানুষ শহীদ মাহমুদ, যার অসংখ্য মৌলিক গান সুদীর্ঘ বছর, তিনি আমার বস, অত্যন্ত যিনি আমি ওস্তাদ বলি। তো শহীদ ভাই কথা বলবেন এই গানটার পেছনের গল্প, যে গানটা যখন পেয়েছেন তখন কিভাবে শুরু করলেন সঙ্গীতের কাজ আর আজকে রেকর্ডিং, কারণ প্রত্যেকটা গানের একটা গল্প আছে, পেছনে সময় আছে। যখন লিরিক্সটা হাতে পেয়েছেন, কাজ শুরু করেছেন, আজকে রেকর্ডিং পর্যন্ত কিভাবে যোগাযোগ, গানটা কেমন হতে পারে, কেমন হয়েছে, তো বলেন। খলিল ভাই অনেক সুন্দর সুন্দর অনেক গান লিখেছে। তো ওনার অনেকগুলো গানের থেকে আমি বললাম যে আমরা রোমান্টিক একটি গান করতে চাই, এবং তখন আমরা এই রোমান্টিক গানটা বেছে নিলাম, যেটা রোমান্টিক ডুয়েট গান। তো এই গানটা পছন্দ আমি করেছিলাম, লিরিক্স টিউনটা আমি পছন্দ করার পরে খলিল ভাবলো তাহলে করেন। তারপরে আমরা মিউজিকটা রেডি করলাম। রোমান্টিক গান পছন্দ করেছেন, ঠিক আছে, কিন্তু আপনি তো রোমান্টিক না, আপনি শান্ত মানুষ, ভালো মানুষ। তো তারপরে হ্যাঁ। আমরা মানে আর্টিস্টের ব্যাপারটা আমার টোটাল সেটা চিন্তা করেছি। ব্যবস্থাপনার ব্যাপারটা আমাকে সাহায্য করেছেন কিন্তু আপনি, মানে আচ্ছা, আশিক বন্ধু ভাই উনি যদি ভরসা না দিত তাহলে কিন্তু এত সুন্দরভাবে কাজটা হতো না। এবং উনি কিন্তু সার্বিকভাবে পাশে ছিল এবং ধন্যবাদ। শক্তি দিয়েছে আমাদের। আমিও তাকে ভালো এবং হ্যাঁ। সেটা আমারও মনে হচ্ছে গানটা আমারই রেকর্ডিং হচ্ছে, আজকে আমার গান। আমি বারবার একটা কথা বলেছি যে আমি বলেছি আপনাদের গান হলে মনে হচ্ছে এটা আমারও একটা আমার গান, আসলেই আমি এটা নিয়েছি। আপনার পরিচালনাতেই কিন্তু আমি সবসময় এনজয় করি এটা, হ্যাঁ। প্রত্যেকটা রেকর্ডিং এটা আমারও, এটা বাংলা গান, দেশের গান। হ্যাঁ, বলেন। অনেক 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 ভালো লেগেছে, অনেক ভালো লাগছে। আমি ফাইনালি গানটা শুনে আমি নিজেও মুগ্ধ, মনে হচ্ছে সবাই গানটা অ্যাকসেপ্ট করবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আমার তরফ থেকে আমি খলিল ভাইকে থ্যাঙ্কস দিতে চাই। অনেকদিন পর খলিল ভাইয়ের একটা গান আমাকে চাঙ্গা করে দিয়েছে। থ্যাঙ্কস। ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা সৃষ্টির পেছনের তিনজন মানুষকে পেলাম, সেটা আবারও অসংখ্য ধন্যবাদ। এই গীতিকার সুরকার হাবিলদার মোহাম্মদ খলিলুর রহমান খান, সঙ্গীত শিল্পী শওকত রাকি, সঙ্গীত পরিচালক শহীদ মাহমুদ, তিনজনের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।